আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রেজাল হালাদার আপনাদের সাথে প্রথমে আসি আন্তর্জাতিক সংবাদ নিয়ে। ভারতের সঙ্গে আলোচনায় প্রস্তুত পাকিস্তান। শাহবাজ শরীফ বিস্তারিত। ভারতের সঙ্গে আলোচনা করতে প্রস্তুত পাকিস্তান। দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ শুক্রবার একথা জানান। পাশাপাশি তিনি পাকিস্তান ভারতের গত মে মাসের সংঘাত সমাধানের ভূমিকা রাখায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূমিকাকেও প্রশংসা করেন। এই সংঘাত সমাধানে মার্কিন প্রেসিডেন্টের ভূমিকাকে খাটো করে দেখে নয়াদিল্লি, যা ট্রাম্পকে কিছুটা বিরক্ত করেছে। শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে ভাষণ দেন শাহবাজ শরীফ। এর আগে তিনি এর আগের দিন তিনি হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন। এ সময় পাকিস্তান সেনা প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরও তার সঙ্গে ছিলেন। আসিম মুনির ট্রাম্পকে বলেন, ভারতের সঙ্গে গত মে মাসে সংঘাত থামাতে মধ্যস্থতা করায় তিনি নোবেল শান্তি পুরস্কারের যোগ্য। অন্যদিকে জাতিসংঘের সাধারণ অধিবেশনে শাহবাজ শরীফ বলেন, পাকিস্তান ভারতের সঙ্গে সব অমীমাংসিত বিষয়ে যৌক্তিক বিবৃতি ও ফলপ্রসূ আলোচনার জন্য প্রস্তুত। দক্ষিণ এশিয়ার জন্য উস্কানিমূলক নয়, বরং সক্রিয় নেতৃত্ব প্রয়োজন। পাকিস্তানের প্রধানমন্ত্রী ট্রাম্পের নেতৃত্বকে সাহসী ও দূরদর্শী বলে প্রশংসা করেন। তিনি বলেন, ট্রাম্প যদি সময় মতো ও দৃঢ়ভাবে হস্তক্ষেপ না করতেন, একটু পূর্ণমাত্রার যুদ্ধের ফলাফল ভয়াবহ হতে পারত। গত এপ্রিল মাসের শেষের দিকে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে পেহেলগামে বন্দুক হামলায় ২০ জনের বেশি নিহত হয়েছিলেন। নয়াদিল্লির দাবি, এর সঙ্গে পাকিস্তানের সংশ্লিষ্টতা রয়েছে, কিন্তু ইসলামাবাদ তা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে। তা সত্ত্বেও পরের মাসে পাকিস্তানের কিছু সামরিক স্থাপনা সহ বিভিন্ন স্থানে হামলার নির্দেশ দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এতে দুই দেশের মধ্যে ৪ দিন পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চলে। শুক্রবার ভাষণে শাহবাজ শরীফ ভারতের হামলাকে আগ্রাসন বলে মন্তব্য করেন এবং এতে ইসলামাবাদের জয় হয়েছে বলে দাবি করেন। শরীফের ভাষায়, ভারত দম্ভ নিয়ে হামলা চালিয়েছিল, কিন্তু আমরা তাদের লজ্জিত করে ফিরিয়ে দিয়েছি। ৪ দিনের লড়াইয়ের পর ট্রাম্প নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রুথ সোশ্যাল ভারত পাকিস্তানিদের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা দেন। তখন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছিলেন, ভারত ও পাকিস্তানের তাদের মতভেদ সমাধান করতে একটি নিরপেক্ষ স্থানে আলোচনা করতে সম্মত হয়েছে। সুপ্রিয় দর্শক, আপনারা কি মনে করেন? আসলে কি পাকিস্তানের সাথে কি হেরে গেছে ভারত? বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন, কারণ শেষে আসে আরো গুরুত্বপূর্ণ আলোচনা এবং ভয়ঙ্কর তথ্য। মে মাসের সংঘাতের ঠিক আগে ট্রাম্প পরিবারের একটি কোম্পানি পাকিস্তানের সঙ্গে ক্রিপ্টোকারেন্সি সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত করেছিল। পাকিস্তানের দীর্ঘদিন ধরে কাশ্মীর বিষয়ে আন্তর্জাতিক ভূমিকা চাইছে, কিন্তু ভারত তা প্রত্যাখ্যান করে আসছে। নয়াদিল্লির দাবি, পুরো হিমালয় অঞ্চল ভারতের। এই অঞ্চলে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ হলেও উল্লেখযোগ্য পরিমাণে হিন্দু জনসংখ্যাও রয়েছে। সুপ্রিয় দর্শক, এই যে ভারতের সাথে পাকিস্তানের যে যুদ্ধটি হয়েছিল, প্রথম হামলা চালিয়েছে ভারত, এবং সে হামলার নামও দিয়েছে তাদের হিন্দু নামে, হিন্দু হামলা নামে। যাই হোক, ওটা মনে আসছে না। যাই হোক, কিন্তু হামলা তারা আগ্রাসন ভাবে, মানে পাকিস্তানকে একদম কোণঠাসা করে ফেলবে এরকম একটা কনফিডেন্স নিয়ে, ওভার কনফিডেন্স নিয়ে তাদের সাথে যুদ্ধে জড়িয়ে পড়ে। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, পাকিস্তানের সাথে তারা এমন পরাজয় বরণ করে, লাস্টে তারা যুদ্ধ থেকে পালিয়ে আসার চেষ্টা করে এবং অনেক সেনা সৈন্য পাকিস্তানের সেনাদের সাথে তোপের সাথে, মানে সামনে দাঁড়াতেই পারছে না। অনেক সেনা পালিয়ে এসেছে। আমি ভারতের কোনো সেনাকে ছোট করব না, যেটি সত্য সেগুলো তুলে ধরার জন্য আমরা চেষ্টা করি। আসলে এই যুদ্ধটা একটা এশিয়া মহাদেশের একটা ভয়ঙ্কর রূপ ধারণ করতে যাচ্ছিল, কিন্তু যদি এই যুদ্ধটা থেমে না যেত, তাহলে ভারতও ধ্বংস হতো,
পাকিস্তানের ধ্বংস, এটা সত্যি কথা। কিন্তু পার্শ্ববর্তী যে দেশগুলো আসলে সব দেশগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হতো এই যুদ্ধের কারণে। কারণ সবকিছুর দাম হুড় করে বেড়ে যেত এবং এশিয়া মহাদেশে একটা অর্থনৈতিক বিশাল ভাটা পড়ে যেত, আমি মনে করি। সুপ্রিয় দর্শক, বিগত 2050 সালের মধ্যে ইন্ডিয়া হতে যাচ্ছে বিশ্বের দ্বিতীয়তম ধনীর দেশ, আমি মনে করি। কারণ এখানে রয়েছে বিপুল সংখ্যক জনসংখ্যা, প্রায় 141 কোটি, অর্থাৎ পৃথিবীর প্রায় 1/3 জনসংখ্যা রয়েছে এই ভারতেই, এবং প্রায় 29টা প্রদেশ। তাহলে ভাবুন, এই বিশাল জনসংখ্যা এবং বিশাল আয়তনের দেশ ইন্ডিয়া তাদের মেধাগুলো কাজে খাটাচ্ছে, তাদের যন্ত্রপাতি কাজে খাটাচ্ছে, তারা দিন দিন উন্নত অর্থনীতিতে প্রবেশ করতে যাচ্ছে। কিন্তু পাকিস্তানের সাথে যদি তারা যুদ্ধ করত, তাহলে কারা হেরে যেত জানেন? ভারত। কেন হেরে যেত? আপনাদের বুঝিয়ে বলি, রাগ করবেন না। দেখেন, পাকিস্তানের কিন্তু হারার কিছু নেই। তাদের অর্থনীতি এমন ডেভেলপার হচ্ছে না যে 50 সালের মধ্যে পাকিস্তান বিশ্বের মধ্যে দ্বিতীয় বা তৃতীয় ধনী অর্থনীতির দেশ হবে। কিন্তু ভারত হতে যাচ্ছে। যদি ভারতকে এরকম ধ্বংস করে ফেলতো, তাহলে পাকিস্তানের তেমন একটা কিছু হতো না, হয়তোবা তাদেরও কিছু ধ্বংস হতো। কিন্তু ভারত ওদিকে অর্থনীতিতে একদম পঙ্গু দেশ হিসেবে পরিচিত হতো। ভারত প্রথমে বুঝতে পারেনি এই চালটি, যে কোনো একটা মাধ্যমে এই যুদ্ধটা লাগানোর চেষ্টা করেছিল, কিন্তু পরে দেখে যে ভারতেরই বিশাল লস। অতএব ভারত ইচ্ছা করেই তাদের কাছে হেরে পিছনে চলে এসেছে। সুপ্রিয় দর্শক, আমি মনে করি এই যুদ্ধটা থামানোর জন্য ট্রাম্পকে অসংখ্য ধন্যবাদ। কেননা এই দুই দেশের মধ্যে যুদ্ধ হলে দোনো দেশেরই ক্ষতি হতো। পার্শ্ববর্তী যত দেশ আছে তাদেরও কিন্তু একটা যুদ্ধে লেগে যাওয়ার একটা সম্ভাবনা ছিল। কারণ বর্তমানে আপনারা জানেন যে চীন ও পাকিস্তান একটা মিত্র হয়েছে, এবং ভারতের সাথে পার্শ্ববর্তী যত দেশ আছে একটা দেশের সাথেও ভালো সম্পর্ক নেই। আগে ছিল বাংলাদেশ, তাদের সাথেও নেই বর্তমানে। কেন জানেন? কারণ ওই যে তারা একটা দলকে সবসময় সাপোর্ট করে বাংলাদেশের, সেটা হয়েছে আওয়ামী লীগ। তারা যদি অন্যান্য দলকেও এরকম সাপোর্ট করতো, হয়তো বা তাদের একটা প্রাধান্য দেখা যেতে পারতো। কিন্তু তারা চালে ভুল করেছে। তারা একটা দলকে সমর্থন দেওয়ার কারণে বাংলাদেশের মানুষ ভারতকে একদম বয়কট করে ফেলেছে। অতএব এখন ভারতকে গোনায় ধরে না বাংলাদেশের মানুষ। যাই হোক, সেটা পরের কথা না। এই যুদ্ধে, ভারত পাকিস্তান যুদ্ধে সবচেয়ে ক্ষতিকার এবং লাভকার হয়েছিল, আপনারা কমেন্টের মাধ্যমে জানান। এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার দিয়ে সবার মাঝে ছড়িয়ে দিন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।